নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। যাই হোক, আজকের আপডেটটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। কেননা আজকের এই যে ঘটে যাওয়া কিছু তথ্য, যার জন্য রাজ্য সরকারের যে আবার নতুন করে মুখ খুলে গেল দুর্নীতির পক্ষ থেকে, সেই জায়গাটা পরিষ্কার। কেননা বলছি, এসএসসির যে আইনজীবী শিক্ষক এবং অশিক্ষক নিয়োগের ক্ষেত্রে যিনি আইনজীবীর হিসেবে কাজ করছিলেন, তিনি ছিলেন শতনু পাত্র। তিনি বিভিন্ন রকমভাবে কিন্তু সব সময় যে আমাদের সরকারের পক্ষ থেকে, অর্থাৎ এসএসসির পক্ষ থেকে যে সমস্ত তথ্যগুলি তুলে ধরেছেন, তার মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক এই নিয়ে অনেকটা বিভ্রান্তকর বিষয় রয়েছে বিচারপতির কাছে। কেননা আমাদের যে কোর্টের বিচারপতি দেবাংশু বসাক বিভিন্নভাবে তিনাকে ভৎসনা করেছেন। কিভাবে ভৎসনা করেছেন শতনু পাত্রকে, যিনি এসএসসির অ্যাডভোকেট বা এসএসসির যে আইনজীবী, তিনাকে বলেছেন যে আপনি ওএমআর সিট নিয়ে তো তথ্য বিভ্রান্ত করেছেন, কারণ সঠিক ওএমআর সিট নিয়ে তো আপনি কিছু করতে পারেননি, এমনকি কোর্টের যে সময় সেটাও কেউ আপনি কিন্তু যে বিভ্রান্ত করার কাজ করেছেন। আপনি বিচারপতি হিসেবে কিন্তু এটা আপনার কাম্য নয়। এই যে বিষয়, যে ব্যক্তি এই বিষয় বা এই কথাটা বারবার কিন্তু বলেছেন যে বিচারপতি দেবাংশু বসাক, তিনি এই বিষয়টি বলে দেওয়ার মধ্যে দিয়েই একদিকে কিন্তু এসএসসির যে আইনজীবী অর্থাৎ শতনু পাত্র নড়ে চড়ে বসে। এক কথায় বলতে গেলে সেই নড়ে চড়ে বসা আইনজীবী শতনু পাত্র এই জায়গা থেকেই হঠাৎ করে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে তিনি এই যে এসএসসির যে মামলা, অর্থাৎ এসএসসির পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যে মামলা, সেই মামলা থেকে তিনি সম্পূর্ণ মামলা থেকে যে শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক নিয়োগের যে আইনত যে কাজ, সেই কাজ থেকে তিনি সরে আসতে চাইছেন। এটা কিন্তু পরিষ্কার, বারবার কিন্তু এই কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। তার জন্য ভাবলাম আপনাদেরকে এই আপডেটটা আমার দেওয়া প্রয়োজন, তাই দিলাম। নেক্সট আপডেট আসলে অবশ্যই আমি দেব। তবে সকলের জন্য ধন্যবাদ এবং শিবরাত্রি।